সো আশা করি সকলে ভালো আছেন। আজকে স্টারটেলের মিনি অ্যাপ কার্নিভেল টাস্কগুলো কমপ্লিট করব, এ টু জেড সবগুলো। এখানে আমার 14টা টাস্ক কমপ্লিট করা শেষ, বাকিগুলো চেক ইন, তার জন্য এখনো হয়নি। সো আমরা কালকের ভিতরে আমি কমপ্লিট করে ফেলবো। সো কীভাবে করতে হবে দেখা যাক। এবং একটা জিনিস আপনাদের ক্লিয়ার করে দিই, যদি আপনি একটুকু পার্ট মিস করেন, যেখানে $1 যাওয়ার কথা এখানে $2 যাবে, বুঝতে পারছেন? এবং এখানে যত কম খরচে করা যায় তত সহজে আমি দেখিয়ে দিব। যেহেতু আমি টাস্কগুলো কমপ্লিট করছি, আমার থেকে ভালো আর কোনো ওয়ে আর কেউ জানা থাকবে না। সো দেখা যাক কিভাবে করতে হয়। সো প্রথমে বেশি কথা বাড়াবো না, আসি। মিনি অ্যাপ কার্নিভেলে আসবেন, ওপেন কার্নিভেল ম্যাপে যদি আমি ক্লিক করি, দেখতে পারবেন আমার এখানে অনেকগুলো টাস্ক কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে মূলত আমি দুইটা টাস্ক কমপ্লিট করবো না, একটা হচ্ছে এই ফোর্স ফিলিপ আর একটা হচ্ছে ট্যাপ ট্যাপ, কারণ এই দুইটা যদি করি আমি শিওর $15 মারা খাবো। আমার সবগুলো টাস্ক যেখানে করতে $1 খরচ হয়নি, উল্টে আমার আরো সামান্য প্রফিটে আছি। সো আমি মাত্র দুইটা টাস্ক কমপ্লিট করতে কেন $15 খরচ করব? সো আমি এই দুইটা টাস্ক কমপ্লিট করব না 12 পয়েন্টের জন্য। যদি আপনার কাছে ডলার থাকে, ফান্ড থাকে, আপনার চাইলে এই দুইটা করতে পারেন। আমরা এই ভিডিওর লাস্টে এই দুইটা কিভাবে কমপ্লিট করতে হয় তাও কভার করব। সো শুরু করা যাক। প্রথমে নিচ থেকে শুরু করব, সেটা হচ্ছে প্রেজে। প্রেজের টাস্কটা খুবই ইজি এবং কোনো খরচ হবে না এটা করতে, মাত্র সামান্য ইথেরিয়াম ফি লাগবে। সো প্রেজের কথা যদি আমি বলি, এখানে 10টা গেম খেলতে হবে এবং 3 ডেজ চেক ইন করতে হবে। কিভাবে করতে হবে দেখিয়ে দিচ্ছি। প্রথমে মিনি অ্যাপসে আসবেন, ওইখানে ডাইরেক্ট ওপেন নাও থাকবে, যেহেতু আমার কমপ্লিট করা তার জন্য শো করতেছে না। প্রেজেতে আসছি, ওয়ালেট কানেক্ট না থাকলে ওয়ালেট কানেক্ট করবেন, রাগ সিলেক্ট করবেন, ফ্রি সিলেক্ট করবেন, এতে ক্লিক করবেন। এতে ক্লিক করলে আপনার ওয়ালেটের ট্রানজেকশন আসবে, কনফার্ম করবেন। কি আসলে এখানে ফেইল লেখা ছিল কেন যাই না, কনফার্ম করবেন, তাহলেই আপনার হয়ে যাবে। এইভাবে করে 10টা ট্রানজেকশন করতে হবে। 10টা ট্রানজেকশন যদি করা হয়ে যায়, আপনার একটা মিশন কমপ্লিট। তাহলে আপনার সেকেন্ড মিশনের জন্য কাজ করতে হবে। তো আমার এটা কনফার্ম হোক, আমরা তারপরে দেখছি। সো আমার কিন্তু এটা কনফার্ম হয়ে গেছে, নাইসে ক্লিক করবো। এইভাবে করে 10 বার আমার করতে হবে, ঠিক আছে? সো কার্নিভেল অপশন আছে, 10টা কিন্তু আমার ট্রানজেকশন অলরেডি করা শেষ। এভাবে আপনার 10টা করতে হবে। সেকেন্ড হচ্ছে চেক ইন করতে হবে 3 দিন, প্রত্যেক দিন একবার করে চেক ইন। এটার উপরে যদি আপনি ক্লিক করেন তাহলে ওয়ালেটে কনফার্মেশন আসবে, জাস্ট লাইক এই আমি সব 4 দিনের উপরে ক্লিক করছি, ওয়ালেটে একটা কনফার্মেশন আসছে এবং দেখতে পাচ্ছেন কোনো কিন্তু ফি নেই। এভাবে করে 3 দিন করবেন, রেসের টাস্ক শেষ। সো এইটি হচ্ছে বিষয়। আপনার যখন এই 3টা টাস্ক কমপ্লিট হয়ে যাবে, কার্নিভেলে আসবেন, এখানে এসে 5টা পয়েন্টে ক্লেম করে নেবেন। এখানে ক্লেম অপশন থাকবে, ক্লেমে ক্লিক করলেই ডান। রেজের কিভাবে টাস্ক কমপ্লিট করতে হয় দেখা শেষ। এবার আমরা আসি নেক্সট টাস্কে। আমরা ফোর্স ফিলিপ এটা কমপ্লিট করব শেষে। এবং এখানে আছে কুলক্যাট। কুলক্যাটে কি করতে হবে, 200 গোল্ড আমাকে কালেক্ট করতে হবে। কিভাবে কালেক্ট করতে হয় তা আমরা দেখি। সো আমরা কুলক্যাটে যাব, কুলক্যাট আমরা ওপেন করি। সো আমরা এখানে ক্লিক করে আমার ওয়ালেটে সাইন আপ একটা অপশন আসবে, সাইন আপ করা ডান। আমরা একটু ওয়েট করি। সো এখানে টাস্কও কিন্তু খুবই ইজি। এখানে অনলি এই যে দেখতে পাচ্ছেন, এখানে 200 গোল্ড কালেক্ট করা লাগবে এবং 200 গোল্ড কালেক্ট করতে কোনো ডলার বা কোনো কিছুরই খরচ হবে না। নিচে কিছু টাস্ক আসবে, এখানে ক্লিক করবেন যে কোনো টাস্কে এবং এখানে কিছু আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করবে। প্রশ্ন যা ইচ্ছে এগুলো ক্লিক করবেন, তাহলে আপনাকে এই গোল্ডগুলো দিবে। এই গোল্ডগুলোই মূলত আপনার 200 গোল্ড কালেক্ট করা লাগবে। আমি আপনাকে সাজেস্ট করব 300-এর মতো গোল্ড কালেক্ট করবেন। তারপর একটা জিনিস করতে হবে, বলতে আসি। তো সাপোজ ধরুন এভাবে করে আপনার যে কোনো একটা ক্লিক করবেন, আমি কিন্তু কোনো কিছুই পড়তে আসি না, যে কোনো কিছু একটা ক্লিক করবেন তাহলে আপনাকে গোল্ড দিবে। সো আসুক। সো আমার কিন্তু এটা ডান, কমপ্লিটে যদি ক্লিক করি আমার কিন্তু গোল্ড অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে। ওকে, ডান। কন্টিনিউতে যদি আমি ক্লিক করি তাহলে আমার সামান্য গোল্ড হয়ে গেছে। আমার কিন্তু এবার কি করতে হবে, 200 গোল্ড কালেক্ট হওয়ার পরও টাস্ক কমপ্লিট হয় না। এর জন্য কি করতে হবে, আপনার লাস্টের একদম ডাইনে আসতে হবে, তারপরে কির উপরে ক্লিক করতে হবে, পারচেসে ক্লিক করতে হবে এবং 100 গোল্ড দিয়ে এটা পারচেস করতে হবে। আবার বলি, যখন 300 গোল্ড হবে তখন 100 গোল্ড দিয়ে পারচেস করবেন। আর যদি 200 গোল্ড হওয়ার পরই টাস্ক কমপ্লিট হয়ে যায় তাহলে তো হয়ে গেছে। সো আমার কিন্তু এভাবে করলে আমার যে পয়েন্ট ওইটা কিন্তু আমার ওয়ালেটে অ্যাড হয়ে যাবে। সো আমি এটা ক্রস করি এবং আমরা যদি এখানে আসি তাহলে আমাদের কিন্তু এই টাস্কটাও কীভাবে করতে হয় দেখা শেষ। এবার আসি ট্যাপ ট্যাপ, এটা আমরা লাস্টে দেখব। এবার আসি ফোর্স ফিলিপ, সরি প্যাক ফিলিপ। প্যাক ফিলিপ করতে হলে আমার কিন্তু $1 মতো খরচ হবে।
আমাদের একটা ওয়ান কাইন্ড অফ একটা এনএফটি বাই করতে হবে। সো আমরা এখানে এটা ওপেন করি, প্যাক ফ্লিপ। সো এখানে এরকম আসবে, ডাইনে যাবেন, রকি একটা প্যাক আছে যেটার ভ্যালু হচ্ছে $1। এই যে রকি, এটা আসবেন, একটা সিলেক্ট করবেন $1, সবকিছু ঠিকঠাক থাকলে এখানে আপনার কাছে যেটা থাকে ইউএসডিসি অথবা তাদের নেটিভ স্টেবল কয়েন, আপনার এখানে ওপেন প্যাকে ক্লিক করবেন, ওয়ালেটে কনফার্মেশন দিবেন, $1 মতো কেটে নিয়ে যাবে। তারপরে কার্নিভেল ট্যাক্স আসবে, এখানে আপনার পয়েন্ট ক্লেম করতে পারবেন। যখনই এখানে ক্লেম অপশন আসবে, ক্লেম করবেন, পয়েন্ট আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। খুবই ইজি কিন্তু। সো এর ভিতরে আমরা কিন্তু 3টা টাস্ক দেখা শেষ মাত্র 5 মিনিটের ভিতরে। এবার আসি এই টাস্কটা কিভাবে কমপ্লিট করতে হবে। এখানে কিন্তু সুপারভার্সের বোনাসও দিতে আছে। সুপারভার্সের বোনাস কি, এটা কিন্তু $9,000 যারা এই টাস্কগুলো কমপ্লিট করবে, অনলি যেগুলো সুপারভার্স বোনাস আছে তাদেরকে দিবে 9,000। খারাপ না কিন্তু, ভালো একটা অ্যামাউন্ট। সো এবার আমরা এই টাস্কটা কমপ্লিট করব, হিরোজ অফ এইটা। তো আমরা প্রথমে যাব, বেশি কথা বাড়াবো না, ডাইরেক্ট মেইন যেটা ওইটাই দেখি। সো হিরোজ অফ কোথায় গেল? সো আছে ধারে কাছেই, এই তো পেয়ে গেছি। সো আমরা এই মিনি অ্যাপটা ওপেন করি। সো এখানে মূলত আমার গেম খেলতে হবে এবং এটা ল্যান্ডস্কেপে আসছে, নো প্রবলেম। কিভাবে খেলতে হবে আপনাকে আমি 1 মিনিটের ভিতরে বুঝিয়ে দিতে আসি। প্লেতে ক্লিক করবেন, মনে রাখবেন সিজন লেডার, এইটা খেলতে হবে। কি বলছি, প্লেতে ক্লিক করে সিজন লেডার খেলতে হবে। সিজন লেডার সিলেক্ট করবেন, আপনার একটা কার্ড থাকবে, সিলেক্ট করবেন, প্লেতে ক্লিক করবেন, আপনার অপোনেন্ট সার্চ করবেন, একটু অপেক্ষা করতে হবে। তো আমার কিন্তু অপোনেন্ট এসে পড়েছে, আমি এখানে কনফার্ম ক্লিক করি। এখানে আমার কিছু নিচে পাওয়ার দিয়েছে, যেমন এইগুলো পাওয়ার, এগুলো আমরা অপোনেন্টকে হারানোর জন্য ইউজ করতে পারবো। দেখতে পারবেন আমার বাম পাশে আছে অপোনেন্ট, উপরে নাম লেখা আছে সরি, আর ডান পাশে আছে আমি, উপরে নাম লেখা আছে জ্যাপি। এটা হচ্ছে অপোনেন্টের প্লেয়ার, এটা হচ্ছে আমার প্লেয়ার, রাইট। আমার প্লেয়ার কতটুকু জায়গায় মুভ করতে পারবো তাই এই সাদা চিহ্নর মাধ্যমে আমরা বুঝতে পারছি, মানে এই সাদা চিহ্ন যতটুকু আছে ওই স্থানেই আমরা অপোনেন্ট মানে আমার প্লেয়ার মুভ করতে পারবো। ক্লিয়ার? সো এভাবে কিভাবে খেলতে হবে এটা বলি। আমার মূল টাস্ক থাকবে অপোনেন্টকে হারানো, এই যে 25 যেটা মেইন, তাকে হারাতে হবে। আর এবং নিচে কিছু পাওয়ার আছে, এগুলো আমরা চাইলে অপোনেন্টের মারার জন্য ইউজ করতে হয়। যেমন এইটা আমি যদি ক্লিক করি তাহলে আমরা এটা কোথায় বসাতে পারবো এটা দেখাইতে হয়। যেমন হলুদ হয়ে আছে, এখানে আমরা বসাইতে পারবো। সো আমরা এখানে বসালাম একটা সেকেন্ড প্লেয়ার, এবং আমরা এইটা কত দূর নেওয়া যায় এটা আমরা দেখতে পারতেছি, রাইট। সেখানে ক্লিক করলাম, আমি এইখানে নিয়ে গেলাম। ওকে, নো প্রবলেম। দেখি অপোনেন্ট, এবার যেহেতু আমার কাছে কোনো আর নেই কোনো কিছু করার মতো, আমার এখানে ইন্টার্নে ক্লিক করবেন যাতে তাড়াতাড়ি গেমটা শেষ হয়ে যায়। গেম হারলেও নো প্রবলেম, তবে জেতার চেষ্টা করবেন, গেম থেকে বের হয়ে যাবেন না, তাহলে কিন্তু অসুবিধা হবে। হারলেও নো প্রবলেম, জিতলেও নো প্রবলেম, জেতার চেষ্টা করবেন। বুঝতে পারছেন? সেখানে কি করতে আসে অপোনেন্ট, ভুংভাং অনেক কিছু করতে আসে, থাক করুক, নো প্রবলেম। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর, যাতে আমরা নেক্সট রাউন্ডে দেখাইতে পারি কি করতে হয়। সো আচ্ছা ঠিক আছে। সো আমার কিন্তু অপোনেন্টের টাইম শেষ, এবার আমার টাইম। যেহেতু এখানে ইন টার্ম লেখা আসছে, সো এবার কি করতে হবে দেখতে পারবেন আমার আরও কিছু প্লেয়ার দিয়েছে। আমি এখানে একটা ক্লিক করলাম এবং এখানে সাপোজ ধরুন প্লেস করলাম আমার আর একটা প্লেয়ার, এবং আমার এই প্লেয়ারটাকে এক ধাপ আগিয়ে নিলাম যাতে আমরা এই শিল্ডের ভিতরে আসতে পারি। এটা করলে কি হয় আমি জানি না। তো এখানে আমরা যে কোনো জায়গায় মুভ করতে পারি, আমি এইখানেই নিব। যে কোনো জায়গায় কি দিতে হবে, ক্যান নট মুভ, ও সরি, মুভ করতে পারবো না এটা। সো আমি সাপোজ ধরুন এই তলোয়ারটা দিয়ে আমি এইটাকে মারলাম, যেটা এখানে হলুদ হয়ে আছে ওইখানে অনলি মারতে পারবো। সো আমার কিন্তু সকল কিছু ডান, আর কিছু করার কিছুই নেই। এবার আমরা ইন্টারনে ক্লিক করব। এবার একটা জিনিস দেখুন, আমার টার্ন দেখুন, এখানে লেখা আছে 1, আর আমার প্লেয়ারের এইখানেও লেখা আছে 1। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন। সরি, এটা করে কেমনে ব্যাক। সো আমি যদি দেখাই, সরি আমাকে 1 সেকেন্ড টাইম দিবেন। সো দেখতে পারবেন এইখানে 1 লেখা আছে, আমার প্লেয়ারের 1, এটা হচ্ছে হেলথ। কার হেলথ কত আছে, হেলথ না থাকলে মারা যাবে, শেষ। তারপর ধরুন দুইজনে 1 হেলথ আছে, আমি যদি উপরে ক্লিক করি তাহলে দেখতে পারবেন মারা যাচ্ছে না কেন। আমার এই প্লেয়ারটাকে আগে এখানে বসিয়ে নিই। তো আমার এই প্লেয়ারটাকে এখানে আনলাম, এবার যদি আমি এটার উপরে ক্লিক করি অ্যাটাক করতে পারবে না, শিল্ড তৈরি করা। তো দেখি এটা থেকে কিছু করা যাবে, এটা থেকে আমি এইখানে নিলাম আমার এই প্লেয়ারটাকে, তারপর এইটার উপরে ক্লিক করলাম, তাও পারবো না।
সো মূলত এইভাবে করেই গেমটা খেলতে হবে। আপনি হারলেও সমস্যা নেই, জিতলেও সমস্যা নেই। আপনার মূলত এখানে আপনার পাওয়ার ইউজ করতে হবে এবং আপনার টিমমেটের যে কোনো প্লেয়ারকে মারতে হবে। এই প্লেয়ারটাকে মূলত মারতে হবে, তাহলে এই টাস্কটা ডান। এটা অতটা কঠিন না, খালি একটু টাইম কনজিউমিং, বেশি সময় লাগেই। সো এবার দেখা যাক নেক্সট টাস্ক কীভাবে কমপ্লিট করতে হবে। সো আমার কিন্তু এই টাস্কটাও কমপ্লিট করা শেষ। এটা ইজি। আপনার অনলি একটু টাইম দিয়ে গেমটা খেলতে হবে, কিন্তু ভিতরে বের হওয়া যাবে না। সো আমরা কিন্তু কিছুক্ষণের ভিতরে অনেকগুলো টাস্ক কমপ্লিট করছি। এবার আসলাম এই হর্স রেস। এইটা কিভাবে করতে হয় তাও দেখি। এটাও সম্পূর্ণ ফ্রি, কোনো ডলার দরকার হবে না। সেখানে আসবো, হর্স রেস ওপেন মিনি অ্যাপসে ক্লিক করব। আমার কিন্তু এখানে দেখতে পারবেন অলরেডি কমপ্লিট করা শেষ। এবং আমরা যদি ইন্টার রেসে ক্লিক করি, এখানে দেখতে পারবেন আমার এখানে কিছু আছে চিপস। এই চিপসগুলো মূলত আমার লাগবে এই হর্স রেসে পার্টিসিপেট করার জন্য। এবং এখানে নেক্সট রাউন্ড কতক্ষণ পরে শুরু হবে ওইটা টাইমার আসছে। সবসময় মনে রাখবেন 20টা চিপসের বেশি ইউজ করবেন না, যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু ডলার দিয়ে করতে হবে। 20টা চিপস আমি সিলেক্ট করব, নেক্সট রাউন্ড আসুক, অপেক্ষা করি। সো নেক্সট রাউন্ড কিন্তু আসছে, আমি 20টা চিপ সিলেক্ট করছি এবং এখানে কিছু হর্সের নাম আছে, যে কোনো একটা হর্স সিলেক্ট করি, যে কোনো কিছু। এখানে কোনো ডলার লাগবে না। সো কনফার্ম ওয়ান প্যাকে যদি আমরা ক্লিক করি, আমার একটা হর্সের উপরে বলতে না ওয়ান কাইন্ড অফ বেট, বেট লাগানো শেষ। সো কনফার্ম হয়ে গেছে উইদাউট এনি ওয়ালেট কনফার্মেশন। সো আপনারা চাইলে আরও বেট করতে পারেন। এভাবে করে টোটাল 5টা করতে হবে, করলে এখানে উপরে 5টা কমপ্লিট হয়ে যাবে। এখানে ক্লিক করে আপনার যে স্টারটেলের যে পয়েন্ট ওইটা অনলি ক্লেম করতে হবে। এগুলো অপেক্ষা করে দেখতে হবে, উইন লুজ যাই হোক নো প্রবলেম। সো এভাবে কিন্তু হর্স রেসের এই টাস্কটাও আপনারা কমপ্লিট করতে পারেন। এবার আসি এইটা, যেটা হচ্ছে প্লে 3 রাউন্ডস অফ গেম ওয়ার্ল্ড অফ। ওকে, আমরা এখানে যাই বেশি কথা না বলে। সো গেল কই ওয়ার্ল্ড অফ, ওয়ার্ল্ড অফ, ওয়ার্ল্ড অফ, এই যেই। আচ্ছা, আমরা মিনি অ্যাপটা ওপেন করেছি। এটা এখানে মূলত কি করতে হবে, 3বার আপনার গেম খেলতে হবে। আর মনে রাখবেন 3বার যে খেলতে হবে এরিনায় খেলতে হবে, কিন্তু ট্রেনিংয়ে খেললে হবে না। অবশ্যই খেলতে হবে এরিনায়। প্রত্যেকদিন 3বার সুযোগ থাকবে এবং এই 3বার খেললেই হয়ে যাবে, আর কোনো কিছু করার দরকার নেই। সো কী করতে হবে, ব্যাটেলে ক্লিক করবেন। ব্যাটেলে ক্লিক করে আপনার যেসব কার্ড থাকবে ওই কার্ড দিয়ে মূলত খেলতে হবে। আমরা ওয়েট করি, কীভাবে খেলতে হয় দেখিয়ে দিচ্ছি। আমার কিন্তু আসছে। এবার কি করতে হবে, এডিটে ক্লিক করতে হবে। আমার কাছে 3টা কার্ড আছে, আপনাকে ডিফল্ট কিছু কার্ড দিয়ে দিবে। আপনার যে কোনো কার্ড থাকলেই হবে, লুজ উইন যাই হন না কেন নো প্রবলেম। এখানে এটা ক্লিক করে এখানে সোয়াইপ করে নিয়ে আসবেন। আমার 3টা কার্ড আসছি, সেভ করছি, স্টার্টে ক্লিক করছি। অপোনেন্ট থাকবে 5টা কার্ড, আমি অপোনেন্টের একটা কার্ড, আমার থেকেও গরিব। সেখানে একটা থেকে আমি দিলাম অ্যাটাক, অপোনেন্ট তো আমি উইন হয়ে গেছি। বাহ, ভালো। আপনি উইন লুজ যাই হন না কেন নো প্রবলেম, 3বার গেম খেলতে হবে। তারপরে স্টোরে আসবেন, এখানে যদি মিনি অ্যাপসের ওইটা ক্লেম করার অপশন থাকে ক্লেম করবেন, আর তা না হলে অটোমেটিক ক্লেম হয়ে যাবে। এটা কেন বলতে আসি, কারণ দু একটা অপশনে ক্লেমের থাকে। আর এখানে অনেকেই বলতে আছে স্টার্টার প্যাক আপনাকে বাই করতে হবে $2 দিয়ে, কোনো দরকার নেই। স্টার্টার প্যাক বাই করার কোনো দরকার নেই। এটা অনলি যারা সোনিয়ামে কাজ করতে আছেন তাদের জন্য। $2 এখানে কোনো খরচ করার দরকার নেই। 3টা ম্যাচ আমি যেরকম বলছি ওইভাবে খেলবেন, এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। সো এই টাস্কটা কমপ্লিট করা শেষ। এবার আসি এইটা, এটা কিভাবে করতে হবে, যেটার নাম হচ্ছে বড়ুবাস। ওকে, বড়ুবাসে আসি, আমি এটা ক্রস করে দিই, বড়ুবাস আসি। ওকে, বড়ুবাস। ওকে, এটাও সম্পূর্ণ ফ্রি, এখানেও কোনো ডলার বা কোনো কিছু লাগে না। এরকম আসবে মূলত। দেখুন এখানে মূলত এই খরগোশের মাথার উপরে ক্লিক করতে হবে, প্রথমে স্টার্টে ক্লিক করতে হবে। ওকে, মিউজিক আমি অফ করে দিই মিউজিকটা। সো আমার স্টার্ট হইতে আছে, ওয়ালেটে কনফার্মেশন হইতে আছে। এই যে এবার শুরু হয়ে গেছে, খরগোশের মাথার উপরে ক্লিক করতে হবে। এই যে শেষ। এই টাস্কটুকু কমপ্লিট করবেন, উপরে এই যে মিনি অ্যাপ কার্নিভেল অপশন আসছে এখানে ক্লিক করবেন। ক্লেমে ও সরি, মিনি অ্যাপ কার্নিভেল এখানে ক্লিক করবেন, ক্লেমের অপশন থাকবে, আপনার পয়েন্ট আপনাকে দিয়ে দিবে। ক্লিয়ার? সো এবার আবার আসি, এবার কোন টাস্ক। সো আমার এই টাস্কটাও কিন্তু কমপ্লিট করা শেষ। এবার আসি কোনটা করব, তাহলে এবার করি আমরা আবার এই পাশ থেকে শুরু করি, যেটা হচ্ছে আপনার ক্ল মেশিন। এখানে আপনার ডলার প্রয়োজন হবে। আমার কিন্তু এই টাস্কটাও করা শেষ। এটাও চাইলে অনেকে স্কিপ করতে পারেন,
চাইলে করতেও পারেন। তো ক্ল মেশিন কিভাবে করতে হবে ওইটা দেখিয়ে দিচ্ছি, অপেক্ষা করুন। সো ক্ল মেশিন কোথায়, এই যে ক্ল মেশিন আমি ওপেন করতে আসি। এখানে মূলত 0.3057 বা 58 $1.28 মতো প্রত্যেকটা পুলের জন্য লাগবে। আপনাকে বলবো আপনার কাছে যদি ফান্ড না থাকে এই ট্যাক্সগুলো স্কিপ করুন, এগুলো করার দরকার নেই। কিভাবে করতে হবে মূলত এই প্লের ডেমোতে আপনাকে দেখিয়ে দিচ্ছি। এখানে মূলত আপনার এই বিড়াল খুঁজতে হবে যে বিড়ালের লাল মাথা নেই। যদি লাল মাথায় ক্লিক করেন ডলার মার। আমি সংক্ষেপে বলি, ফান্ড না থাকলে দূরে, এগুলো করার দরকার নেই। এটা হচ্ছে গ্যাম্বলিং, এগুলো আমি কোনো সময় প্রমোট করি না, আর এগুলো করার উচিতও না। যদি পারেন তাহলে করবেন, না করতে পারলে শেষ। এবার আসি এই টাস্কটা কিভাবে করতে হবে। পকেট, এইটা উচ্চারণও করতে পারি না, কি অবস্থা। গেল কই, পকেট পকেট, এই সেই পকেট নাইট। ওকে, সো প্লে নাওতে ক্লিক করি, ওয়ালেটে সাইন আপ করি। এই টাস্কগুলো মূলত ব্যাপক ভেজালের টাস্ক। এই 16 মিনিটে করতে আছে, এটা বুঝতে আমার সময় লাগছে অনেকক্ষণ। সো আমার কিন্তু শুরু হয়ে গেছে। এবার এখানে কি করতে হবে আপনাকে সংক্ষেপে বলি। আপনার প্রথমেই ম্যাপের অপশন থাকবে, দেন এখানে কি মিউজিক বাজতে আছে, মিউজিকটা কি কোনোভাবে অফ করা যায় দেখি তো একবার। সেটিংস, ওকে, আমার মিউজিক অফ করা শেষ। এবং এখানে কিভাবে করতে হয় এবার বলি। আপনি যখন এই ম্যাপ অপশনে আসবেন দেখতে পারবেন এই একটা থাকবে, বাকিগুলো কালো হয়ে থাকবে এইগুলোর মতো। আর উপরে যে দেখতে পারবেন এই একটা অপশন থাকবে কার্নিভেল টাস্ক। এখানে যদি ক্লিক করি দেখতে পারবেন প্রত্যেকটা টাস্ক আমার ডান। এখানে কি টাস্ক কমপ্লিট করতে হবে ওইটা আপনাকে বলে দিই, এত কিছু দেখার দরকার নেই। ম্যাপে আসবেন, ম্যাপে এসে সিম্পলি এই গেমগুলো খেলতে থাকবেন। এখানে ক্লিক করবেন, গোতে ক্লিক করবেন, গোতে ক্লিক করে গেমগুলো খেলতে থাকবেন, আর কিছু করার দরকার নেই। বুঝতে পারছেন কি বলছি। এখানে আসবেন, সরি, ম্যাপে আসবেন, যেটা লেটেস্ট আপনার ফিল্ড আছে ওইটাই ক্লিক করে গোতে ক্লিক করে ম্যাচটা খেলবেন। কিভাবে খেলতে হয় এটা কোনো কিছুই করার দরকার নেই। এখানে আপনি ওপেন করে রেখে দিবেন। আপনার এখানে অটোমেটিক সিস্টেম আছে, অটোমেটিক খেলা যায়, অথবা আপনিও খেলতে পারেন। দেখুন তারপর দেখিয়ে দিচ্ছি। সামনে একটা অপোনেন্ট আছে, এইটা হচ্ছে আমার হেলথ, আর এটা হচ্ছে অপোনেন্টের হেলথ। নিচে আমার কিছু আছে, পাওয়ার আছে। সো পাওয়ারগুলো যদি দেখি, এখানে তলোয়ার আছে, যদি আমি তলোয়ারটার উপরে ক্লিক করি তাহলে দেখতে পারবেন উপরে লেখা আছে যে ওনাকে কত ড্যামেজ দিবে। আমি এটা ক্লিক করে দেখতে পাচ্ছেন লেখা আছে ডিল 16 ড্যামেজ। ওনার উপরে ছেড়ে দিই, 16 ড্যামেজ দিবে ওনাকে, আবার ছেড়ে দিই, 16 ড্যামেজ দিবে, দুইটা তলোয়ার দিছে। এভাবে করে মূলত খেলতে হবে। খেলতে 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 যখনই আমি এটা করে দিই, গিভ আপ, এটা দেখানোর কিছু নেই। প্রিভিয়াস, ওকে, তারপর দেখিয়ে দিচ্ছি, যান। এভাবে করে মূলত তাকে মারতে হবে, হেলথ জিরো করতে হবে। যদি হেলথ জিরো করতে পারেন তাহলে আমি উইন হব। এখানে আমি কিন্তু কোনো কিছু দেখতে আসি না, কিন্তু সবসময় মনে রাখবেন যে তলোয়ার যেটা আছে ওইটা থেকে মারার চেষ্টা করবেন। তলোয়ারটা থেকে মারলে তাড়াতাড়ি মরে। আমি তলোয়ারটা থেকে ওকে, তলোয়ার ওঠে না কেন আমার। হ্যাঁ, আমি লুজ করছি, নো প্রবলেম। আপনার উইন করতে হবে, উইন করে করে এইখান পর্যন্ত আসতে হবে। যদি এখানে আপনার কালা হয়ে যায় এগুলো, আপনার কেটে তারপরে ঢুকবেন তাহলেই হবে। সো এইখান পর্যন্ত আসতে হবে। এইখান পর্যন্ত যদি আসেন তারপরে একটা দুইটা গেম খেলেন তাহলে সকল টাস্ক ডান হয়ে যাবে। কি বলছি আবার বলি, ম্যাপে আসবেন, ম্যাপে আসার পরে এইটা কমপ্লিট করবেন, এইটা কমপ্লিট করবেন। গেম খেলতে খেলতে অটোমেটিক কমপ্লিট হতে থাকবে, নেক্সট রাউন্ডে চলে যেতে থাকবেন। এইটা করবেন, এই রাউন্ডে যখনই পা দিবেন 2-3টা ম্যাচ খেলবেন, কার্নিভেলের সকল টাস্ক কমপ্লিট হয়ে যাবে। বুঝতে পারছেন কি করতে হবে, খুবই ইজি। শেষ, এইটি হচ্ছে মূলত টাস্ক। এই 3টা কমপ্লিট করবেন তাহলেই হবে। এটাকে মূলত ব্রিজ বলে। এই যে এইটা দেখতে পাচ্ছেন এটাকে মূলত ব্রিজ বলে, যেটা কম্পিউটারে দেখতে ভিন্ন। সেই ব্রিজ পর্যন্ত আসবেন, আসার পরে 2-3টা ম্যাচ খেলবেন, তারপরে এইখানে যাবেন, প্রত্যেকটা ক্লেম করবেন, ক্লেম করলেই ডান হয়ে যাবে। আর যদি কোনো সমস্যা হয় আমাকে ইনবক্স করবেন, আমি বলে দিব। এর বাদে আর কোনো কিছুই নেই। তারপর সমস্যা হলে বলে দিব, নো প্রবলেম। আমার এটাও শেষ, এটাও আমার 10 পয়েন্ট ডান। এবার আসি কোনটা, এইটা।
এটা হচ্ছে ব্যাপক একটু ভেজালের টাস্ক, অনেকে বোঝে না। এটা আমি দেখেই দিতে আসি। এবার কোনটা করব, এইটাই করি আমরা। এটার নাম হচ্ছে মর্নিং মুন পকেট। ওকে, মর্নিং মুন পকেটে আমরা যাই। মর্নিং মুন পকেট কোথায়, এই যে মর্নিং মুন পকেট। সো মর্নিং মুন পকেটে এখানে আসলে অপেক্ষা করবেন, অটোমেটিক ওয়ালেটে সাইন আপ আসবে, সবকিছু, কোনো কিছু ক্লিক করার দরকার নেই, এটা লোড হতে একটু সময় লাগে। এখানে মূলত কি টাস্ক কমপ্লিট করতে হবে এইটা বলি। এখানে মূলত আপনার 5টা টমেটোর বিচি আঙ্কেল জ্যাকের কাছ থেকে আনতে হবে, বুঝতে পারছেন? 5টা টমেটোর বিচি আঙ্কেল জ্যাকের কাছ থেকে আনতে হবে। সো কিভাবে আনবেন, সো আমরা অপেক্ষা করি কিভাবে আনতে হবে। সো ওয়ালেটে কনফার্মেশন আসছে, ওয়েট করি আমরা। হ্যাঁ, এবার আমরা দেখি, কোনো গাইড কোনো কিছু দরকার নাই, কোনো গাইড কোনো কিছু দরকার নেই, কি করতে হবে আমি বলতে আছি, একটু জুম করে নিই। দেখুন, এখানে কিছু বিষয় আছে। মেনু, মেনুটাকে আপনার প্রথমেই বুঝতে হবে। আপনার যখন প্রথম করবেন তখন এখানে উডের অপশন থাকবে, আপনার উড কালেক্ট করা লাগবে 15টা। টোটাল আপনার 75টা উড কালেক্ট করা লাগবে, 15টা করে 5বার কালেক্ট করা লাগবে, তাহলে 75টা হয়ে যাবে। কি করবেন, মেনুতে আসবেন, ট্রাভেলে ক্লিক করবেন, তারপরে কিসে যাবেন, দা, এখানে কি বলছে, ওকে এন্ট্রি, এখানে একটু টাইম নেবে, ব্রিজের ওইখানে যাবেন, ঠিক আছে? আমি ভাই ইংরেজি ভালো পারি না। সো এবার কি হচ্ছে, এখানে জয়স্টিক দিছে, জয়স্টিক থেকে এই যে দেখতে পাচ্ছেন এই কাঠের টুকরোগুলো, এগুলো উপরে ক্লিক করতে হবে, কাঠের টুকরোগুলো কালেক্ট করতে হবে। এই যে গাছ দেখতে পারতে আছেন, গাছের উপরে ক্লিক করবেন, একটু সামনে যাই, গাছের সরি, যায় না কেন, তো এই গাছের উপরে ক্লিক করব, তাহলে দেখবেন এই গাছটা কি ভাঙা যাবে? এখানে মূলত আমি দান দান দান, এই যে গাছের উপরে ক্লিক করি, এটা কি হইতে আছে, মূলত এই গাছের উপরে ক্লিক করতে হবে, দান দেখাইতে আছে, এই যে গাছের উপরে ক্লিক, কিছু ক্লিক করতে হবে এই গাছের উপরে, মূলত এই ইসের কাণ্ডের উপরে ক্লিক করতে হবে, আমি পাতার উপরে ক্লিক করতেছিলাম তার জন্য হইতেছে না। আর উপরে একটা জিনিস দেখবেন, এখানে এনার্জি আছে, এনার্জি আস্তে আস্তে শেষ হতে থাকবে। এনার্জি শেষ হয়ে গেলে কি করতে হবে তাও বলতে আছে, সেখানে ক্লিক করতে হবে, গাছটা ভেঙে গেছে, আমি কিছু কাঠ পেয়েছি, আবার এখানে ক্লিক করতে হবে, ভাঙতে হবে ভাঙতে হবে ভাঙতে হবে, এখান থেকেও কিছু আমরা কাঠ পেয়েছি। যখনই আমরা কাঠগুলো পেয়ে যাব, আমার কিছু এনার্জি বাকি আছে, এই এনার্জি থেকে আমি এই যে কাঠগুলো পড়ে আছে নিচে চারপাশে, এই কাঠগুলো সবগুলো করার দরকার নেই, একটা গাছ ভাঙলে অনেকগুলো কাঠই পাওয়া যায়। সো এইগুলো আমরা কালেক্ট করলাম, কালেক্ট করে আবার ব্রিজের দিকে আসবো যেখান থেকে আমরা আসছিলাম, ব্রিজের দিকে আসছি, আসার পরে আবার মেনুতে ক্লিক করব, মেনুতে ক্লিক করে ট্রাভেলে ক্লিক করব। এবার যাব আমরা ভিলেজে, ভিলেজে যাব কেন, এখানে আঙ্কেল জ্যাকের সাথে দেখা করতে। আমরা যে কার্ডগুলো সংগ্রহ করছিলাম এগুলো কি আর বলবো, আরে গেম, এগুলো থেকে আমরা টমেটোর বীজ কিনবো। কি হইতেছে ভাই, এটা কি এয়ারড্রপ করতে আসি, কাঠ বিক্রি করে টমেটোর বীজ কেনা লাগতেছে এয়ারড্রপের জন্য। যাই হোক, তো এইখানে আসবো, প্রথমে করলে আপনাকে লোকেশন দেখিয়ে দিবে আঙ্কেল জ্যাকের, এখানে আসবেন দেখবেন, সরি, দেখবেন এই আঙ্কেল জ্যাক আছে, তার উপরে ক্লিক করবেন, ট্রেড রিসোর্সেসে ক্লিক করবেন, আপনার কয়টা কাঠের টুকরা আছে এটা দেখাবে, কয়টা স্টোন আছে দেখাবে, এখানে ম্যাক্সে ক্লিক করবেন, ক্লিক করে কনফার্মে ক্লিক করবেন। প্রথম যেটা ওইটা কিন্তু টমেটোর সিট, এখানে আঙ্কেল জ্যাকের নিচে নামটা ঢাকা পড়ে গেছে। সো আমি 30টা কাঠের টুকরা দিয়ে 2টা টমেটোর সিট নিয়েছি, আমার টোটাল লাগবে কয়টা, 5টা, 2টা নিয়ে এসি আমরা টমেটোর সিট। আবার কি করব, মেনুতে আসব, ট্রাভেলে যাব, আবার সেম এই ব্রিজে যাব, ব্রিজে গিয়ে আবারও একটা গাছ ভাঙবো, দেখবেন আবার যদি আমি ব্রিজে যাই, আবার প্রথম হতে শুরু হবে, ওই গাছটা থাকবে না, নতুন কাঠের টুকরো থাকবে। দেখিয়ে দিতে আসি, দেখুন আবার আসছি, এবার কিন্তু আবার দেখতে পারবেন উপরে এনার্জি কিন্তু ফুল, আবার গাছের কাণ্ডের উপরে ক্লিক করতে হবে, কই গেল, দাঁড়ান,
এই যে গাছের কাণ্ডের উপরে ক্লিক করতে হবে, কাণ্ড, তা না হলে হবে না। কাণ্ডের উপরে ক্লিক করে উপরে দেখতে পারবেন এনার্জি শেষ হইতে আছে। কাণ্ড কাণ্ড বাং 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 বাং, আঙ্কেল জ্যাকের কাছ থেকে টমেটোর বীজ নেওয়া লাগবে, বাং 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 বাং। সো এখানে নিচের এই কাণ্ডটাও আমার ভাঙতে হবে। এক দুইবার ক্লিক করলেই আমরা এখান থেকে কিছু পেয়ে যাব। এই নিচের কাঠগুলো সংগ্রহ করব। সো এখানে মূলত এগুলোই কাজ। এখানে এসে আবার এই মেনুতে ক্লিক করব, মেনুতে ক্লিক করে ট্রাভেলে ক্লিক করব, ভিলেজে যাব। তো এভাবে কিন্তু আপনাকে কেউ দেখাবে না। আপনার যতটুকু বুঝতে পারতে আছেন এইতটুকুই কাজ, এর বাইরে আর কোনো কাজ নেই। আবার এইদিকে আসব, আঙ্কেল জ্যাকের কাছে যাব। আঙ্কেল জ্যাক, আঙ্কেল জ্যাক, টমেটোর বীজই দিয়ে দেন। আঙ্কেল জ্যাক দেখছেন, আঙ্কেল জ্যাকের কাছে সবাই টমেটোর বীজ কিনতে আসছে। আঙ্কেল জ্যাকের মাথার উপরে যদি আমরা ক্লিক করি, এই যে ট্রেড রিসোর্সেস 20টা কাঠের টুকরা আছে, ম্যাক্সে ক্লিক করব, তার মানে আমরা 15টা দিয়ে অনলি একটা কিনতে পারবো। তিনটা শেষ, তিনটা শেষ, রাইট। সো আমরা একটু অপেক্ষা করি, তাহলে আমাকে টমেটোর বীজ দিয়ে দিবে। সো এইভাবে করে সেম প্রক্রিয়ার মাধ্যমে 5টা টমেটোর সিড কালেক্ট করতে হবে। শুনতে হাস্যকর মনে হলেও এইটি কাজ। টমেটোর বীজ কালেক্ট করার পরে এইখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে লিমিটেডে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখতে পারবেন এইখানে ক্লেমের অপশন থাকবে। বুঝতে পারছেন? টমেটোর সিড ক্লেম করা হয়ে গেলেই, মানে আঙ্কেল জ্যাকের কাছ থেকে টমেটোর বীজ নেওয়ার শেষ হলেই এখানে ক্লেমের অপশন এসে পড়বে। আবার কোথায় বলছি, মেনু, ট্রাভেল, ব্রিজে যাবেন, কাঠের টুকরা সংগ্রহ করবেন, ভিলেজে এসে আঙ্কেল জ্যাকের কাছে সেল করবেন। এইভাবে করে 5টা টমেটোর বীজ কালেক্ট করতে হবে। কালেক্ট করার পরে এইখানে ক্লিক করবেন, লিমিটেডে ক্লিক করবেন, স্টারটেল মিনি অ্যাপ কার্নিভেলে এসে ক্লেমে ক্লিক করবেন, টাস্ক ডান। আপনার পয়েন্ট আপনাকে এখানে দিয়ে দিবে। সো এই কঠিন টাস্কটাও কিন্তু আমার শেষ, রাইট। সো এখানে মূলত আর কিছু টাস্ক বাকি আছে, ওটাও দেখিয়ে দিচ্ছি। সো এটা আমরা দেখি, এটা হচ্ছে ইআই হেক্সা বা যাই বলুন না কেন। এবার আমরা এইটাই আসি, এই যে ইএল হেক্সা, ইএল হেক্সায় আমরা আসি। ইএল হেক্সায় কি টাস্ক ছিল এবার দেখে আসি। ইএল হেক্সার মেইন টাস্ক হচ্ছে ক্লিয়ার ওয়ান লাইন অফ বিঙ্গো। বুঝতে পারছেন? দেখিয়ে দিতে আসি। সো এবার কি করতে হবে, আপনি যখন এখানে প্রথম আসবেন ডেইলি চেক ইন থাকবে, এখানে ক্লেমে ক্লিক করতে হবে, কোনো কিছু লাগবে না, কোনো ডলার লাগবে না কিন্তু। আজকের ক্লেম করলেন, কালকের ক্লেম করলেন, 3 দিন ক্লেম করলেন, যখনই 3 দিন ক্লেম করা হয়ে যাবে তখন আপনার মেইন কাজ শুরু হবে। দেখতে পারবেন কোথায় ক্লিক করছি, আবার দেখিয়ে দিচ্ছি, দাঁড়ান। দেখুন এখানে বাম পাশে উপরে বিঙ্গো আছে লেখা, আমি মিউজিক টপ করে নিই, দাঁড়ান। ওকে, মিউজিক বন্ধ করা শেষ। এবার কি করতে হবে বলছি, বিঙ্গোতে আসবেন, দেখতে পারবেন যে কোনো একটা লাইন ক্লিয়ার করতে হবে। হয়তোবা দান, হয়তোবা দান, হয়তোবা এই একটা লাইন ক্লিয়ার করতে হবে। এই লাইন মানে যে কোনো একটা লাইন আপনার মূলত ক্লিয়ার করতে হবে। ক্লিয়ার করলেই আপনার টাস্ক কমপ্লিট হবে, প্রথম লাইনটা। সো মিউজিক বন্ধ করা শেষ। এবার আসি কিভাবে টাস্ক কমপ্লিট করতে হবে, রাইট। সো সো এবার কি করতে হবে বলি, বাম পাশে উপরে বিঙ্গো আছে, বিঙ্গোতে ক্লিক করবেন, যে কোনো একটা লাইন ক্লিয়ার করতে হবে, উপর নিচে, অথবা আমি যেটা কমপ্লিট করছি এইটা সব থেকে ইজি। প্রথম যে টাস্ক সেটা হচ্ছে ডেইলি চেক ইন করতে হবে একবার, যেটা প্রথম দিনকে আমার এটা কমপ্লিট হয়ে যাবে। সেকেন্ড টাস্ক হচ্ছে 3 দিন চেক ইন করতে হবে, যেটা আপনাকে বলছি অলরেডি। 3 নম্বর টাস্ক হচ্ছে সামন ওয়ান অ্যাডভেঞ্চুরার, অ্যাডভেঞ্চুরিরার, যাই হোক আমি ইংরেজি পারি না ভাই। 3 নম্বর টাস্কটা হচ্ছে এইটা। 4 নম্বর হচ্ছে 100টা কমপ্লিট করতে হবে। 5 নম্বরটা হচ্ছে গাইড কমপ্লিট করতে হবে। কিভাবে করতে হবে দেখে দিচ্ছি, এখানে ক্রসে ক্লিক করবেন, টাস্কে আসবেন, টাস্কে এসে প্রথমটায় যাবেন, প্রথমটায় না তো দ্বিতীয়টায়, দ্বিতীয়টায় গিয়ে এখানে আপডেটে ক্লিক করবেন, আপনার গোল্ড থেকে আপডেট করবেন। আরেকটা জিনিস বলি, এখানে কিন্তু ট্যাপ ট্যাপের একটা জিনিস আছে, এখানে উপরে এইটার উপরে ট্যাপ ট্যাপ করবেন, তাহলে গোল্ড পাবেন। বুঝতে পারছেন? এই টাস্কে আসবেন, টাস্কে এসে আপনার এইখানে, সরি নিচেরটায়
ঢুকতে হবে, ঢুকে এরিনে যাবেন, এখানে একটু ওয়েট করতে হবে, বের হবেন, আবার এরকম করে মানে প্রত্যেকটা জিনিসে যাবেন। দাঁড়ান এক সেকেন্ড, এখানে কিন্তু কোনো কিছু করার দরকার নেই, এগুলোই মূলত কাজ। এখানে আসবেন, আবার ব্যাক দিবেন, তারপরে দাঁড়ান এক সেকেন্ড আমি দেখিয়ে দিতে আসি। ট্রেড না, দরকার নেই, গেল কই ওই জিনিসটা, এই তো এই সামন পেয়ে গেছি, নিচে ছিল বাম পাশে, খেয়াল করিনি। সামনটা মূলত এখানে মেইন, আপনার কাছে এই কার্ডটা মূলত থাকতে হবে, এই কার্ডটা না থাকলে আপনি সামন করতে পারবেন না। এইখানে এই যে সামনের যেই টাস্ক, এটি কিন্তু মেইন, আবার বলি এটি হচ্ছে মেইন। এখানে আপনার ডাইং সাইডে যাবেন, আমার যেহেতু এই কার্ডগুলো নেই, আমার কাছে এই কার্ডগুলো আছে। এখানে আপনার কাছে 10 বার সিস্টেম থাকবে, মানে এখানে ক্লিক করে আমি স্কিপ করি, এইভাবে করে অ্যাকসেপ্ট করে আপনি এইটা 10 থেকে 20 বার করবেন, আপনার কাছে থাকবে, অসুবিধা নেই। তো এইভাবে করে আপনার 10 থেকে 20 বার যদি করেন, দাঁড়ান আমি হোমে যাই, তাহলে আপনার বিঙ্গো পাঁচটা কমপ্লিট হয়ে যাবে। 10 থেকে 20 বার করতে হবে। এই যে 100 অ্যাডভেঞ্চারার্স কি একটা আছে, এইটা টোটাল কমপ্লিট হয়ে যাবে। 1 2 3 তো আমরা চেক ইন করে কমপ্লিট করবই, প্লাস এই টোটাল 5টা আমরা এই সেমভাবে কমপ্লিট করতে পারবো। এই সামনে গিয়ে অনলি ডাইনে গিয়ে যে কার্ডগুলো আছে ওই কার্ডগুলো থেকে প্লে করতে হবে। আমার কাছে 267টা আছে। ক্লিয়ার কি করতে হবে, সামনে গিয়ে 10 পুলে গিয়ে এখানে 10 থেকে 20 বার খেলতে হবে, তাহলে এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। সো এবার আমার এই টাস্কটা ডান করা শেষ। এবার আসি এইটা, ইয়োকি। ইয়োকির টাস্কটা কিভাবে কমপ্লিট করতে হবে। সো ইয়োকির টাস্কটা কিভাবে কমপ্লিট করতে হবে আমি দেখাই। সেটা ক্রস করে আমরা ইয়োকিতে আসি। ইয়োকি কোথায়, এইটা হচ্ছে আমাদের ইয়োকি। ওপেন মিনি অ্যাপসে ক্লিক করলাম। সো আমরা এখানে এই টাস্কটা কমপ্লিট করতে হলে $1 থেকে $2 মতো খরচ হতে পারে, এবং এখানে আমার কিন্তু অ্যাস্টার লাগবে। প্রথমে কি করতে হবে বলে দিই, জেং কেং পং, এখানে আসতে হবে। এসে আপনার অ্যাস্টার যেহেতু আমার কাছে নেই, এখানে আপনার অ্যাস্টার সিলেক্ট করতে হবে, তারপরে আপনার যে কোনো একটা কার্ড মিন্ট করতে হবে। ফায়ার কার্ডটা মিন্ট করবেন, সব থেকে বেটার। ফায়ার কার্ড মিন্ট করে 100 অ্যাস্টার খরচ হবে, পরবর্তীতে আবার 100 অ্যাস্টার আপনি সিলেক্ট করে গেম প্লে করবেন। যদি আপনার অপোনেন্টেরও সেম কার্ড পরে ড্র হবে, আর যদি উল্টা কার্ড পরে তাহলে আপনার লুজ হবেন, এইরকম। ইয়োকির টাস্কটা খুব ইজি, এখানে হাইস্ট হলে $1 থেকে $2 খরচ হতে পারে। সো ইয়োকির টাস্কটাও শেষ। এবার আসি কোনটা, এইটা, এটার নাম হচ্ছে পিকিট। এবার আসি আমরা পিকিটের টাস্কটা কিভাবে কমপ্লিট করতে হবে। ওপেন মিনি অ্যাপসে ক্লিক করি, পিকিট ওপেন হোক। সো আমার কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে। এখানে মূলত কি করতে হবে, 20 বার আমাদের এই কুড়ালগুলো বাই করতে হবে। কিভাবে করতে হবে আমি একটু জুম করি। এখানে আমার উপরে ব্যালেন্স আছে, এখানে আমি যদি ক্লিক করি, ডিপোজিটে যদি ক্লিক করি, তারপর এখানে আপনার ইউএসডিএসসি তাদের যে স্টেবল কয়েন ওইটা আসবে। এখানে আমার কাছে কিছু আছে, আপনার কাছে যতগুলোই থাকুক না কেন, আপনি একটা করবেন তাহলেই হয়ে যাবে। একটা ইউএসডিএসসি ডিপোজিট করবেন, তাহলে আপনাকে 1000 সরি 10,000 ক্রেডিট দিবে, আর আপনার অনলি খরচ হবে 2000 ক্রেডিট 20 বার বাই করতে। আপনার এখানে কি করবেন, তারপরে শপে আসবেন, শপে এসে যে প্রথম যেটা এইটা বাই করবেন, 5 বার করে টোটাল 20 বার বাই করবেন। 20 বার বাই করা হয়ে গেলে আপনার কার্নিভেল যে টাস্ক আছে, টাস্ক এসে এখানে ক্লেমে ক্লিক করবেন। তার মানে কি বলছি, আর বাকি যে যতগুলো থাকবে আপনি এখান থেকে গেম প্লে করবেন। যদি গেম প্লে করে 10,000 10,500-র বেশি হয়, তাহলে উইথড্রোতে ক্লিক করে এখানে আপনার আবার যে ইউএসডিএসসি ওইটা আবার আপনি উইথড্র দিতে পারবেন। সো এইভাবে করে কিন্তু এই টাস্কটা কমপ্লিট করতে পারবেন। এবার আসি আমরা নেক্সট টাস্কে, সেটা হচ্ছে এইটা, কমপ্লিট। ওকে, ওকে রিং ডান। এটা হচ্ছে আমার কিন্তু এই টাস্কটা করা শেষ। এবার আমরা নেক্সট টাস্কে আসি। সো নেক্সট টাস্ক কোথায়, ওকে, এই যে প্রথমটা। সো আমরা এটা ওপেন করি, প্লেতে ক্লিক করি, সাইন আপ। এগুলো প্রত্যেকটাই অনেক ইজি গেম, কিছুতে আপনার ডলার খরচ হবে, কিছু ফ্রি, তবে বেশিরভাগই হচ্ছে ফ্রি টাস্ক। আপনার বলতে পারেন 90%ই হচ্ছে ফ্রি টাস্ক, যদি পারেন করে রাখবেন। আর যেগুলো পেইড ওগুলো চাইলে করতে পারেন। লেটস প্লেতে ক্লিক করি,
এখানে মূলত এইটার সার্ভারের অসুবিধা, তবে কিভাবে টাস্কটা কমপ্লিট করতে হবে ওইটা আমি বলে দিই। এখানে হচ্ছে আপনার কার্নিভ্যাল টাস্কটা কমপ্লিট করতে হবে। সো দান আমি বলতে আসি। সো সার্ভার ইস্যু থাকার কারণে আমি মূলত এই টাস্কটা দেখাইতে পারতাছি না। এখানে মূলত আপনার আইটেম ক্রাফট করতে হবে। দেখি আরেকবার চেষ্টা করে। আশা করি এবার ওপেন হবে, দেখা যাক কি হয়। সার্ভার ইস্যু, এখন কি করব। সো সার্ভারে কিন্তু প্রবলেম, তার জন্য এটা দেখাইতে পারতাছি না, সরি। সো আমরা অসুবিধা নেই, নেক্সট টাস্কটা এবার দেখি। সো আমাদের কিন্তু সকল টাস্কই বলতে পারেন ডান। এটা করছিলাম, হ্যাঁ করছিলাম। এটা তো বর্তমানে সার্ভারের সমস্যা দিতে আছে। আর এই একটা আছে, এটা এবার আমরা দেখি। ওপেন ডিস্ক অ্যান্ড ডাই, এটা মূলত আমার টাস্কটা কমপ্লিট করা শেষ হতো যদি আমার ডেইলি চেক ইনটা আগে করা শুরু করতাম। এখানে আসলাম, স্টার্ট জার্নিতে ক্লিক করলাম। আমরা একটু অপেক্ষা করি। এই যে হোম পেজে আসছি, এবার সিম্পলি কি করতে হবে, এইখানে ডেইলি চেক ইনের একটা অপশন থাকবে। ডেইলি চেক ইন করতে হবে কোনখানে, এই যে এই স্থানে ডেইলি চেক ইন করতে হবে। কয়টা? তিনটা, আমার দুইটা হয়েছে। ডেইলি চেকিং যখন আপনার হয়ে যাবে, তখনই আপনি কিন্তু আপনার টাস্ক সকল ডান হয়ে যাবে। তার মানে আমাদের যতগুলো টাস্ক ছিল প্রত্যেকটা হয়ে গেছে। এখন লাস্টের এইটা অনলি চেক ইনের জন্য বাকি। সো আমার কিন্তু প্রত্যেকটা টাস্কই কমপ্লিট হয়ে গেছে। লাস্টের যেই একটা আছে কয়েন ফ্লিপ, এটা ইজিলি আপনি দেখেই বুঝতে পারবেন। সো ওপেন কয়েন ফ্লিপ দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয়। সেটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ইজ এ ক্ল মেশিনের মতো। প্লে ডেমোতে দেখিয়ে দিচ্ছি। সাপোজ ধরুন আপনার স্টার্ট গেমে এখানে রিয়েল ইথিরিয়াম দিয়ে আপনার মূলত করতে হবে, যেটা আমি আপনাকে প্রেফার করি না। আপনার হেড অথবা টেল সিলেক্ট করতে হবে। আমি এটা সিলেক্ট করছি। আপনার যদি ফেভারে পড়ে তাহলে আপনি হবেন, আর যদি আপনি আপনার ফেভারে না পড়ে, উল্টা আরেকটা পড়ে, তাহলে আপনি লুজ করবেন। এটি হচ্ছে মূলত বিষয়। আরেকটা যে টাস্ক আছে ওইটা এবার আমরা দেখি, যেটা হচ্ছে ট্যাপ ট্যাপ। সো এটা হচ্ছে আমার ট্যাপ ট্যাপ। ওপেন ট্যাপ ট্যাপে আমরা ক্লিক করি। এখানে মূলত আপনার গেস করতে হবে এইটা যে আপনার কোন লাইনে থাকবে। সো এগুলো হচ্ছে ভুংভাং, আপনাকে বলবো এই দুইটা থেকে দূরে থাকুন। সো এই হচ্ছে আজকের ভিডিও। এভাবে কিন্তু সকল টাস্ক আপনারা কমপ্লিট করতে পারবেন এবং 110 থেকে 20 পয়েন্টের মতো কমপ্লিট করতে পারবেন, এবং ভবিষ্যতে এটা থেকে ভালো কিন্তু একটা আশা করা যায়। সেটা হচ্ছে আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।